হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। রিয়াজ ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো গত সপ্তাহে আমার চ্যানেলে যেহেতু 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের সবাইয়ের সাপোর্ট পেয়ে, তো সেই উপলক্ষে আজকে সবাই মিলে বানাবো হান্ডি চিকেন। আর আজকে বারটাও যেহেতু সানডে, আমার বরেরও অফিস ছুটি, তাই ওকেও আমাদের দলে যোগ করে নিয়েছি। তো এখন হান্ডি চিকেনের সমস্ত প্রিপারেশন চলছে। তার আগে আমরা যে মাটির হাঁড়িটাতে চিকেনটা রান্না করব, সেই হাঁড়িটার গায়ে আমার বর একটু কাদা লাগিয়ে দিচ্ছে। আর যে জায়গাতে আজকে রান্নাটা করব সেটা হলো আমাদের বাড়ির একদম সামনে মাঠের ধারে। তো এখানে সমস্ত মশলা টশলা আমরা নিয়ে চলে এসেছি। এবার আমার বর আর আমার ভাই যাচ্ছে একটা কলা পাতা কাটতে, যার মধ্যে চিকেনটাকে মাখাবো। তো চলো এবার আমরা বসে পড়েছি, এবার মাখিয়ে নেওয়া যাক চিকেনটাকে। এখানে চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, টক দই আর যাবতীয় সমস্ত মশলা আমি জোগাড় করে নিয়েছিলাম। এবার কলা পাতার মধ্যে আমি চিকেনটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দেবো এবার স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করা পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, কিছুটা এখানে ম্যারিনেট করার সময় দিচ্ছি আর কিছুটা আমি তেলের মধ্যে দেব। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট, 2টো টমেটো একটু টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। এবার দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো টক দই। তারপর একটু ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আরও কিছুক্ষণ ধরে চিকেনটাকে মাখিয়ে নেব। তো আমার এখানে চিকেনটা মাখানো একদম হয়ে গেছে। এবার মাকে বলেছি উনানটা জ্বালিয়ে দিতে, মা উনানটা জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে আমি হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো বাকি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা সমস্ত চিকেনটা। তো এখানে চিকেনটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু সর্ষের তেল আর দিয়ে দেবো একটা গোটা রসুন। আর এই রসুনটা দিলে চিকেনের মধ্যে একটা দারুণ ফ্লেভারও আসে আর রান্নার পর এই রসুনটা খেতেও দারুণ লাগে। এবার এই হাঁড়ির মুখটাকে মাখা আটার সাহায্যে বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দেওয়ার পরে এটাকে ধিমি আঁচে আমি রান্না হতে দেব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। আর আমার বর হান্ডি চিকেন খাওয়ার জন্য এতটাই আগ্রহী হয়ে আছে যে আমি যা যা বলছি সমস্ত কিছু আজকে হাতে হাতে করে দিচ্ছে আমার। আজকে হান্ডি চিকেন খেয়েই যাবো। তো এখানে লো স্টিমে চিকেনটা রান্না হোক ধীরে ধীরে। আর লো স্টিমে রান্না হলে চিকেনের স্বাদ কিন্তু আরও দারুণ হবে। প্রায় 30 থেকে 35 মিনিট পর এবার আমরা একটু চেক করে নেব চিকেনটা কত দূর হলো। তো আমার এখানে চিকেনটা একদম তৈরি হয়ে গেছে আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর এখানে সাথী একটু টেস্ট করে দেখছে চিকেনটা কেমন টেস্ট হয়েছে, ওর তো বেশ ভালো লেগেছে। তো চলো এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আর জানো তো আমার বর একটা কথা বলে, নাকি মাটির হাঁড়িতে রান্না করলে স্বাদও যেমন ভালো হয় তেমন রান্নার পুরোপুরি নিউট্রিশনটাও বজায় থাকে। তো চলো এবার একটু গরম ভাতের সাথে এই চিকেনটা খেয়ে দেখা যাক যে কেমন খেতে হয়েছে। আর এদিকে আকাশটাও না বেশ ভালোভাবে মেঘলা করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসার আগে খাবারটা কমপ্লিট করতে পারলেই বাঁচি। তো এখানে সবার সাথে সাথে আমার তো হান্ডি চিকেনটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে যতটা সহজভাবে সম্ভব আমি একদম ঘরোয়া মশলা দিয়ে করার চেষ্টা করেছি। খেতে তো অপূর্ব হয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।